I hope you will like it. তখন বলছে নেই ভাইয়া চাবি লটক রাহা है बाहर ম্যাডাম দরজা খুলেছে চাবিটাকে দরজার মধ্যে ওইভাবেই ছেড়ে দিয়েছে রিনি লাঞ্চ ইজ রেডি সেটা আমরা বাইরে যাওয়ার আগে খেয়ে নিলে ভালো হতো না নতুন বছরের নতুন ফল গুড মর্নিং বেবি ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজ শনিবার আর মহাশিবরাত্রিও এখনও কন্টিনিউ হচ্ছে তা যেরকমটা কালকে বলেছিলাম আজকে আমরা পুজোটা দেব তো এখন যাচ্ছি একটু বাইরে একটু ফুল বেলপাতা যদি কিছু পাই নিয়ে আসবো মোটামুটি সব জিনিস জ্যাপটপ থেকে সকালবেলায় অর্ডার করে দিয়েছি জিনিসপত্র সব চলে এসেছে এখন বাইরে যাচ্ছি যেটা পাইনি সেটা হচ্ছে বেলপাতা আর আকন্দ ফুলের মালা যেটা এখানে প্রায়ই পাওয়া যায় কিন্তু অনলাইনে ছিল না তো তাই একটু সামনে যাচ্ছি দেখি ওখান থেকে জিনিসগুলো সব নিয়ে আসি এসে ঝটপট করে তারপরে স্নান টান করে পুজো দিতে হবে তারপরে আমার অনেক কাজ রয়েছে অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে তারপরে পুজো দেবো কিন্তু সেটা করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তো আগে স্নান টান করে নিই করে পুজো দিই তারপরে বাকি সব কাজ নিয়ে বসবো এখনও আমার কিছু জিনিস এখনও এসে পৌঁছেনি অ্যামাজন থেকে কালকে অনেক কিছু অর্ডার করেছিলাম বাড়ির ঠিকঠাক করার জন্য সেগুলো যখন আসবে তখনই বলবো যাই হোক যেটা আগেরটা আগে শেষ করি পুজোটা দিই বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসি তারপরে দেখা যাচ্ছে তারপরে কথা হবে অনেক বাজার হাট করে আমরা দুজনে ফিরে আসলাম আমার ব্রেকফাস্টটাও নিয়ে নিয়েছি এতগুলো না ইডলি নিয়েছি ওটাও তোমার ব্রেকফাস্টেরই জিনিস মুসলিটা নিয়ে নিয়েছি ফরচুনে গেছিলাম ছোটখাটো কয়েকটা জিনিস নিতে মুসলিতে ভালোই অফার থাকে ওখানে বাই ওয়ান গেট ওয়ান আমাদের বাই ওয়ান গেট ওয়ান আমরা ইন্ডিয়ানসরা কি খুশি হয়ে যাই না এরকম খুশি হয়ে যায় দামটা বেড়েও গেছে আগে 350 তে আনতাম এখন 450 হয়ে গেছে 100 টাকা বাড়িয়ে গেছে 450 400 বললে না আগে লাস্ট আমি কিনেছিলাম 380 ও দাম বেড়ে যাচ্ছে সব কিছু কোকোনাট 40 রুপিস ছিল এখন কোকোনাট 45 রুপিস হয়ে গেছে হ্যাঁ বেলপাতা আর শুধু এই বেলপাতা একটা ধুতরা এই প্যাকেটটা 90 রুপিস নিচ্ছে এটা 90 টাকা নাকি সবকিছু এমন আগুন ছোঁয়া দাম ওইসবের মধ্যে একটা জিনিস তোমাদেরকে এখন একটা ইনসিডেন্ট বলি আজকে সকালে কি হয়েছে কালকে যখন আমরা খাওয়া দাওয়া করে সুন্দর বাড়ি ঢুকলাম তিনি দরজা খুললো বাড়িতে ঢুকলাম আমরা ঢুকে ঢুকে সুন্দর মুভি দেখলাম খাওয়া দাওয়া করলাম তারপরে কি ঘুমিয়ে পড়েছি আজকে সকালবেলা আরতি দিদি এসেছে এসে দরজা খুললাম আমি দরজা খোলার পরে দিদি বলছে ভাইয়া চাবি আমি ভাবলাম কিসের চাবি তখন বলছে আমি বললাম ক্যা চাবি চাইয়ে দিদি তখন বলছে নেই ভাইয়া চাবি লটক রাহা है बाहर ম্যাডাম দরজা খুলেছে চাবিটাকে দরজার মধ্যে ওইভাবেই ছেড়ে দিয়েছে আর দিদি তারপরে আমাকে সকালবেলা চাবি হাতে দিচ্ছে মানে কালকে এমনিতেই আমরা মাঝখানে ওই সেন্টার লকটাই করি সেন্টার লকটা লাগিয়ে ঘুমিয়ে পড়ি সিটকানিটা খুব একদম পুরো ফিক্স হয় না একদম টাইট খুব একটা তো কালকে যদি কেউ ডাকাতি করার ইচ্ছা ছিল আরামসে করতে পারতো তবে একটা জিনিসই ভালো যে আমাদের এই এরিয়াতে আর ওভারঅল ব্যাঙ্গালোরে রিলেটিভলি এইসব উৎপাত একটু কম তো ম্যাডামকে আজকে বললাম যে তোমার কত বড় একটা জিনিস হতে হতে বেঁচে গেছে কিন্তু ম্যাডাম কিছুতেই মানতে রাজি না উল্টা আমার উপরে দোষটা পেয়ে যাচ্ছে যে আমি দরজা খুলে ঢুকেছি তবে তো তুমি লাগানোর সময় দেখতে পারতে চাবিটা লাগিয়েছে ওই দরজাটা তখন একবার চেকও করেন হ্যাঁ তো বেসিক্যালি দরজা খুলবে একজন চেক করবে আরেকজন কি বানাচ্ছ ঘোল না লেবু গরম জল আজকাল আমার মর্নিং এ ফার্স্ট আমি লেবু গরম জল খাচ্ছি আপেল সিডার ভিনেগারটা সেটা আমরা বাইরে যাওয়ার আগে খেয়ে নিলে ভালো হতো না ফার্স্ট থিং টাইম হয়নি তো তারপর ফটফট বেরিয়ে গেলাম না কোনো ফটফট করে বেরিয়ে যাও নেই যা মোটা হয়ে গেছে মুখগুলো একদম ফুলে ফুলে গেছে হ্যাঁ কেমন একটা শরীরটা হেভি হয়ে গেছে গরম হচ্ছে প্রচন্ড ড্রাই ওয়েদার এখানে এটাও একটা রিজন হতে পারে ওয়াটার রিটেনশন হচ্ছে সবারই তাই তো চেষ্টা করছি ডায়েটিশিয়ান নিজের ল্যাঙ্গুয়েজে এসে বলেছে ওয়াটার রিটেনশন এন্ড অল দ্যাট রিমোট তো ফাস্টিং আজকে তাই ও তো খাবে না ব্রেকফাস্ট আমার কিন্তু ইডলিটা প্লেটে সেজে গেছে আমি সাম্বার খাই না শুধু চাটনি দিয়ে খেতে ভালোবাসি কিন্তু এইটা হচ্ছে কোকোনাট চাটনি যেটা মোটামুটি ভালো লাগে আমাদের অফিসের কাছে যে পাওয়া যায় পিনাট চাটনিটা ভীষণ টেস্টি একটা বাড়তে আমার সেই দোকানের কথাই মনে পড়ছিল বাট সকাল সকাল এই ইডলিটা ব্রেকফাস্টে খেতে তো আমার ভীষণ ভালো লাগে কিন্তু রিমো মোটেই পছন্দ করে না যেদিন ও ব্রেকফাস্ট করে না সেদিন আমি এই ধরনের অ্যাটেম্প নিই যেগুলো আমার খেতে ভালো লাগে
মাছগুলোকে বাটিটার মধ্যে দেখতে আরও বেশি মনে হয় ভালো লাগছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। তবে এই জল একটু অ্যাকুয়ারিয়ামের জলটার মধ্যে ওদেরকে একটু সরিয়ে রেখেছি, এখানের মধ্যে বাকি জল টল সব দিয়ে ক্লিন করে নিয়েছি। এই যে দেখো এখন কতটা পরিষ্কার লাগছে। তো এগুলো সব হয়ে গেছে, আমি এখন যাব স্নান করতে। স্নান করে এসে তারপরে এদেরকে আবার এদের নিজের জায়গায় পাঠিয়ে দেবো। ব্যাস আমার স্নান টান শেষ, পুজো দেওয়া হয়ে গেছে। এগুলো সব নিয়ে এসেছিলাম সকালবেলা। এই ধুতরার বিচি, আকন্দ ফুল সবই পাওয়া যায় এখানে। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানোই, নতুন করে কিছু বলার নেই, সব কিছুই কিনে আনতেই হয় এখানে। ফুল টুলগুলো সবই জ্যাপটপ থেকে নিয়ে এসেছিলাম। ব্যাস, আর আজকে ঠাকুরকে আম নিবেদন করেছি, নতুন বছরের নতুন ফল। কিন্তু আমার কাজ যে আজকের এখানে শেষ হচ্ছে না, এখন ঢুকবো রান্নাঘরে, বানাবো খিচুড়ি। একদম সিম্পল সবজি টবজি দিয়ে একবারে একটা খিচুড়ি বানিয়ে ফেলবো, আর খিচুড়ির সাথে খাওয়ার মতো কিছু একটা ভাজা করে নেবো। ব্যাস আমাদের হয়ে যাবে দুপুরের খাওয়া। রাতে চিন্তা করব। আর তারপর আমার এখন অফিসের কাজ নিয়ে একটু বসতে হবে। সারা সকাল থেকেই বসবো করে আর বসতে পারছিলাম না, লগ ইন করে রেখে দিয়েছি। তো ঝটপট করে খিচুড়িটা বসিয়ে দিই, খিচুড়িটা যতক্ষণ হতে থাকবে ওদিকে আমি একটু কাজ দেখে নেবো। আধা ঘন্টার মধ্যে আমার পুরো রান্না শেষ হয়ে গেছে। এখানে আমার সবজি দেওয়া খিচুড়ি, রঙটা একটু লালচে বেশি হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু মানে যেটা পরিমাণ দেবো ভেবেছিলাম তার থেকে হঠাৎ করে একটু বেশি পড়ে গেছে। তবে খিচুড়ি কিন্তু বেশ ভালোই গন্ধ বেরিয়েছে। এটা শুধু রাঁধুনি সোমবার, মানে রাঁধুনি ফোড়ন দিয়ে করা। তো এটা ডান। আর তার সাথে রয়েছে এখানে বেগুন ভাজা আর একটু আচার। ব্যাস আমাদের আজকের লাঞ্চ বেশ ভালোই হয়ে যাবে। চলো এবার খেয়ে নিই, বেশ অনেকটা সময় হয়ে গেছে। আর সকাল থেকে তো না খেয়ে রয়েছিলাম, না খেয়ে পুজো দিলাম, তাই খিদেটা একটু বেশি পেয়ে গেছে। আর প্লাস এত সুন্দর গন্ধ বেরোচ্ছে খিচুড়িটার, একটু ঘি পড়ে গেলে আর মানে এমনিতে ঘি ফোড়ন দেওয়ার সময় ঘিয়ের মধ্যেই ভেজে নিয়েছি, কিন্তু আরও একটু উপর থেকে ঘি পড়ে গেলে আহা হা একদম সুস্বাদু। চলো এবার সত্যি খিদে পেয়েছে, খেয়ে নিই। খিচুড়িটা কেমন হয়েছে সেটা রিনি বলবে। রিনি, লাঞ্চ ইজ রেডি। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, আর ভীষণ ভালো টেস্টি আজকে খিচুড়িটা বানিয়েছিল রিমো, পুরো প্রসাদের মতো। আর আমাদের এরকম মটরশুঁটি দিয়ে সবজি দিয়ে খিচুড়িটা তো দারুণ লাগে। সাথে ছিল বেগুনি, একদম সুপার খাওয়া। আর বেগুন ভাজা, সরি ওই আর কি বেগুন ভাজা আর সাথে খিচুড়ি, খুব ভালো খেয়েছি। তো আজকে আমার বেশ কাজের চাপ রয়েছে, তাই কোনো দিকেই মুভ করতে পারছি না, প্রচুর কাজ পেন্ডিং। ঘরেরও আছে, মাথার মধ্যে ঘরের কাজ আর অফিসের কাজ দুটোই ঘুরছে কেমন একটা করে। কতক্ষণে ফ্রি হবো জানি না, হলে একটা টেনে ঘুম দেবো, কারণ ঘুমেও চোখটা বন্ধ হয়ে আসছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলাই হলো না, কালকে থেকে একটা মুভি দেখা স্টার্ট করেছিলাম আমরা, মেরি ক্রিসমাস, যেটা এখন গিয়ে ফাইনালি শেষ করলাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছে মুভিটা, লাইক ভীষণই ইন্টারেস্টিং, কি হবে এরকম টাইপের। আর এন্ডিং অবধিও খুব ভালো লেগেছে। আই এম শিওর তোমাদেরও ভালো লাগবে। যদি কেউ দেখে থাকো জানিও, যদি না দেখে থাকো একবার দেখো, দেখলে অবশ্যই তার ফিডব্যাকটা শেয়ার করো। দুপুরে লাঞ্চের পর আমি আর রিনি নিজের রিচুয়ালে ঢুকে পড়েছিলাম। রিনি ওর অফিসের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিল, আর আমিও একটা কাজ নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি গিয়ে একটা সুন্দর 1.5-2 ঘন্টার একটা ঘুম দিয়েছি। 5টা 5:30 নাগাদ উঠেছি ঘুমের থেকে। উঠে তারপরে অনেক কিছু বাড়ির কাজ এদিকে ওদিকে একটু কাজ টাজ ছিল। আর তার সাথে আমার অ্যামাজন থেকে, তোমাদেরকে বলছিলাম অ্যামাজন থেকে কিছু জিনিস অর্ডার করেছে, সেই ডেলিভারিগুলো নিচে আজকাল খুব এটা হচ্ছে। অ্যামাজনের ডেলিভারি এক্সিকিউটিভগুলো আসে আর নিচে সিকিউরিটির কাছে দিয়েই চলে যায়, তো আবার সেগুলো নিচের থেকে গিয়ে আনতে হয়। এমনও না যে আমাদের উপরে আসাটা অ্যালাউড না, কিন্তু প্রায় সময় ওরা এটাই করে যে বাস গেট দিয়ে ঢুকে ওই নিচে কেউ থাকলে নিচে বাস দিয়ে চলে যায়। যাই হোক, এখন এটাকে দেয় তো দেয়, এটা এতটুকু নিয়ে নিচে আনতে কোনো অসুবিধা নেই, ঘর পর্যন্ত অ্যাটলিস্ট পৌঁছেই যায়। তবে এখন বাজে আই থিঙ্ক 7:30, ও সরি 7:45 বাজে। তো 7:45 বাজে, আর রিনি আর আমি এখন একটু বেরোচ্ছি, ঝটপট যাব অর্পিতাদের বাড়ি। কালকে অর্পিতা আর প্রকাশের অ্যানিভার্সারি ছিল, তো এমনি যাচ্ছি, কোনো বিশেষ কোনো পার্টি নেই, এমনি এবার বাড়ির কাপড় চোপড় পরেই এখন যাব, একটু 1 ঘন্টা 1.5 আড্ডা দিয়ে তারপরে আবার ফিরে আসব। তারপর আবার রান্নাবান্নাও রয়েছে কাল রোববার। কিন্তু কাল রোববার হলেও কাল কিন্তু আমাদের অলরেডি লাঞ্চের প্রিপারেশন হয়ে রয়েছে। কোথা থেকে হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। যাই ইভিনিং ওয়াকটা স্কুটিতে করে আসি। অ্যাকচুয়ালি স্কুটিতে হওয়ার পরে বেশ মজাই হয়েছে, একটু এদিক ওদিক একটু করে ঘুরে নেওয়া যায়। তবে অর্পিতাদের কালকে অ্যানিভার্সারি ছিল, তাই ভাবছি যখন ওদের বাড়িতে যাচ্ছে একটা ছোট্ট করে কিছু গিফট মতো, যদি কিছু ভালো একটা পাই তাহলে নিয়ে নেবো। তাই আগে আমাদের ডেস্টিনেশন হবে হোম সেন্টার।
ক্যান্ডেল স্ট্যান্ডস বা ক্যান্ডেলস দিচ্ছি, এটা একটা বড় ক্যান্ডেল আছে নাকি এরকম ক্যান্ডেল হোল্ডার্স নেবো তার সাথে কিছু ক্যান্ডেলস নিয়ে নিই, বুঝতে পারছি না, একটু কনফিউজড। ক্যান্ডেল হোল্ডারগুলো তো খুব সুন্দর। সুন্দর তো সত্যি, সব কিছুই সুন্দর। অ্যাকচুয়ালি এই সেকশনে যা আছে সবই আমাদের ভীষণ পছন্দের। ফাইনালি একটা ভালো জিনিস পছন্দ হয়ে গেছে আমাদের, হয়তো দেখতে পাচ্ছ একটা গ্লাস ফ্লাওয়ার। প্যাকিং করতে হবে তো, গিফট র্যাপ করতে হবে না? একটু সময়ের জন্য আসলে অনেকটা দেরিও হয়ে গেছে, অলমোস্ট 8টা বাজে, আমাদের একটু গিফট চুজ করতে টাইম লেগে গেল। বাট সিরিয়াসলি হোম সেন্টার তো আমার ফেভারিট, আর আই থিঙ্ক আমার মতো তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের খুব ভালো লাগে ক্রকারিজ দেখতে, মনে হয় এরম নেওয়া যায় ওরম নেওয়া যায়। চলো লেটস গো। আর ওই সেকশনটাতে কখনোই রিমো আমাকে ঠিক মতো করে ঢুকতে দেয় না, এটা লেডিস সেকশন, একটু ঘাটাঘাটি করি আমি, সময়টা যায় ভালো। আজকে বেশি কমপ্লেন করে লাভ নেই, প্রচুর দেরি হয়ে গেছে। ম্যাক্সটা বাড়ির পাশে থাকে, ভাবি সবসময় চলে আসতে পারবো, কিন্তু একসাথে এতটা আসা হয় না। আর আমার এখানকার মানে লেডিসের কালেকশনটা কিন্তু ভীষণ ভালো লাগে, সেইভাবে মন খুশি হয়ে শপিং বোধহয় আর করাই হচ্ছে না, আসতে হবে একদিন। কেন কে আছে? ভূত? কোন ভূত আছে? ভূতের বাড়ি মনে হইতেছে। হ্যাপি বিলেটেড অ্যানিভার্সারি আকাশ। আমি সরি গিফট র্যাপ করার সময় পাইনি, খুব তাড়া লেগেছে, আমি এই জন্য গিফট কিনতে বেরিয়ে গেছি, এই জন্য আসতে দেরি হয়েছে। হ্যাঁ না, পাকনামি ভাই, পাকনামি। গিফট কিনতে বেরিয়েছি কিন্তু গিফট কেনার টাইম মানে কিনে আর র্যাপ করার সময় হয়নি আমার, শুধু পাকনামি, দেরি হয়ে যেতেছিল। ऐसे पकड़ी आ जाओ, दोनों का ओकेशन है, एक को नहीं दे सकते ना, फिर तुम बुरा मान गए तो। हैप्पी एनिवर्सरी, थैंक यू, आई होप यू विल लाइक इट, और इसके अच्छे से अभी ब्यूटीफुल অ্যানিভার্সারির একটা কেক, তার পিছনে একটা গল্প ছিল, যদিও এটা এই কেকটা বাই মিস্টেক হয়ে গেছে, যেটা এখন রয়ে গেছে, যেটা এখন কাটাও হবে, তাই না? অ্যানিভার্সারি কাপলের এখানে দেখো নামটাও লেখা আছে ছোট্ট একটা বেন্টো কেকের উপর, হ্যাপি অ্যানিভার্সারি অর্পিতা প্রকাশ। চলো চলে এসো। ब्राइड ग्रूम, तुम लोगों ने केक मंगवाया है, तुम लोगों ने अपना नाम क्यों लिखवाया है? हैप्पी एनिवर्सरी टू अस लिख देते। नहीं, ये फोटो शेयर करेंगे ना किसी को, तो उनको पता चलना चाहिए कि क्यों शेयर करो। तो तुम शेयर करो, तुम्हारा ही रहेगा और किसका रहेगा? गैलरी में रहेगा ना, तो इट विल बी लाइफ टाइम कॉपीराइटेड टू अस। वो गैलरी में नहीं डालेगा फॉर श्योर। आ जाओ आ जाओ आ जाओ। अरे ये क्या? अरे जल्दी आओ, चाय ठंडा हो जाएगा। अच्छा ठीक है। अच्छा अर्पिता, हैप्पी एनिवर्सरी अर्पिता ओनली, हैप्पी एनिवर्सरी अर्पिता ओनली। नो प्रॉब्लम। এটাকে সুন্দর করে 4 ভাগ করা যায়, এটাকে এখন পিস करो 4 टुकड़ा। मुझे नहीं लंबा तो टाइट ना दो बस। ऐसे ऊपर বাড়িতে গিয়ে রান্না করবো বলেছিলাম, কিন্তু আর কই রান্না আর কি, সব এখানেই ব্যবস্থা হয়ে গেছে। তো সিদ্ধ ভাত ইজ বেস্ট, সিদ্ধ ভাত ইজ দ্য বেস্ট ফুড। नहीं नहीं ठीक है। কি তুমি এখানে মধ্যে কি পোস্ট দিচ্ছ কেন? বাটার না ঘি? ফ্যান? আমি তো কিছুরই ফ্যান না, আমি দুটোই খাই। ফ্যান, আমি ঘিয়ের ফ্যান। এরকম কবে হলো? আমি বাটারের ফ্যান কবে হলো? আমি দুটোই খেতে ভালোবাসি, আমি কাঁচা সরষা তেল দিয়েও খেতে ভালোবাসি। না কাঁচা সরষে এই ঘিটা দেখতে দেখতেই 10:30 বেজে গেছে, আর এখনো এখানে গল্প আর শেষ হয় না। 1 ঘন্টাটা 1.5 ঘন্টা 2 ঘন্টা বেরিয়ে যায়। 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা হয় না, এই আমরা 8:30 তো হোম সেন্টার থেকে বেরোলাম। আড্ডা মারতে মারতে বেশ অনেকটা রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি গল্প করতে লেগে গেছিলাম ডিনারের পরে, আবার এক চোট প্রায় 2 ঘন্টা কেটে গেছে। দেখো রাস্তা কুকুররাও বেরিয়ে গেছে, বাজে এখন 12:30, বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকের মতো এই ব্লগটাকে এখানেও শেষ করছি। হোপফুলি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিস। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার মতো বাই, গুড নাইট, বাড়ি ফিরিয়ে এবার।